হ্যালো বন্ধুরা, সুহাসিনীর গল্পের আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের শোনাবো লেখিকা সুমেন্দ্রা মিত্রের লেখা গল্প সূর্য ডোবার আগে। কণ্ঠে আমি সুহাসিনী। পর্ব সংখ্যা 1। পিক পিক করে মুঠোফোনের যান্ত্রিক স্বর জানিয়ে দিল সময় হয়ে গেছে, এবার উঠে পড়তে হবে। অ্যালার্মটা বন্ধ করে আরও কিছুক্ষণ চোখ বন্ধ করে গায়ের চাদর মাথা অবধি টেনে গুটিসুটি মেরে শুয়ে রইল তিন্নি ওরফে সীমন্তিনী। শেষ রাতে বৃষ্টিটা হয়ে গত কয়েকদিন ধরে চলে আসা টানা প্যাচপ্যাচে গরমটা আজ যেন একটু কম আছে বলে মনে হচ্ছে। মনে মনে ভাবতে থাকলো তিন্নি, আর যদি ও চুলে শ্যাম্পু না করে, কাজলটা যদিও বা অফিসে গিয়ে লাগাই, তবে কি তার আরও কতটা সময় বিছানায় পড়ে থাকতে পারবে। শনিবারগুলো অফিস যেতে একদম ইচ্ছে করে না ওর। বছর 2 হয়ে গেল কর্পোরেট পৃথিবীর কেজো দুনিয়ায় কাজ করছে ও। তাও যেন শনিবারগুলো এলেই 24 বছরের বুড়িধারী তিন্নি এক পলকে নার্সারির বাচ্চা হয়ে যায়। শনিবার মানেই হাফ স্কুল, প্রিটি ক্লাস, বাড়ি ফিরে বাবার কোলে চেপে পার্কে হাঁটতে যাওয়া বা বাজার যাওয়া। আর রাতের বেলায় আধখোলা ঘুম চোখে লুচি খেতে খেতে দূরদর্শনে সিনেমা দেখা। এখন আর সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই। সপ্তাহের সব দিনই এক। তার উপর তিন্নির অফিসটাও হয়েছে তেমনই। আমেরিকার সাথে সময় মিলিয়ে শনিবারের বদলে সোমবার ছুটি। সারা সেক্টর 5 ফাঁকা ঘরের মাঠ, শুধু ওদের অফিসটাই যেন গমগম করছে। আকাশ উঁচু, ঝা চকচকে কর্পোরেট হাব। কলকাতা সেক্টর 5-এর 2 লেনের পিচওটা ভিড়ে গমগমে রাস্তায় গাড়িগুলো যেন শনিবারগুলোতেও ফাঁকা রাস্তা পেয়ে একটু ধীরে চলে, শহরের আলসেমিটা গায়ে মাখতে মাখতে। চোখটা লেগেই এসেছিল প্রায়। চটকাটা ভেঙে গেল রান্নাঘরে ঝনঝন করে কিছু বাসন পড়ে যাওয়ার আওয়াজে। ম্যাও আওয়াজ করে মিসেস বিয়াঙ্কা, মানে তিন্নির সাদা হলদে মেনি, এক লাফে ওর চাদরের তলা থেকে বেরিয়ে জানালা দিয়ে পগার পার। পালানোর আগে তিন্নিকে একটা বড়সড় আঁচড় কাটতে ভোলেনি। পাটা একটু জ্বলছে, তা জ্বলুক, মাকে বলা যাবে না। বললেই চেঁচিয়ে পাড়া মাথায় করবে, আর তিন্নির অফিস যাওয়ার দেরি হবে বেকার বেকার। বিছানা ছেড়ে জলদি উঠে পড়ল তিন্নি। বেরোনোর আগে পায়ের আঁচড়টা একটু বোরোলিন লাগিয়ে নিতে হবে। পরপর গায়ের চাদর পাট করে বিছানা বালিশ ঝেড়ে মিনিট খানেকের মধ্যে ঘরটা চলনসই গুছিয়ে ফেলল। জানালা দুটো হাট করে খুলে দিতেই সকালে বৃষ্টিমাখা রোদ হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল ওর ছোট্ট ঘরটাতে। মিসেস বিয়াঙ্কা পাঁচিলের উপর বসে এক মনে নিজের থাবা চাটছে। কিছুক্ষণ জানালায় দাঁড়িয়ে তিন্নি মনে মনে বেশ উপভোগ করল এই দৃশ্যটা। তারপরে নিজেকে তাড়া লাগিয়ে ঘর থেকে বের হয়ে এলো। মা, ও মা, তাড়াতাড়ি খেতে দাও, দেরি হয়ে যাচ্ছে। প্রতিদিন ঘড়ির কাঁটা যখন সকাল 7টা ছুঁই ছুঁই, স্নানে ঢোকার ঠিক আগে এই একই কথাগুলো চেঁচিয়ে বলে যায় সীমন্তিনী ওরফে তিন্নি। হুড়ুম দুরুম করে পাক্কা 6 মিনিটের মধ্যে গায়ে জল ঢেলে বেরিয়ে এসে তোয়ালে দিয়ে মাথা চেপে চেপে মুছতে মুছতে বাইরে আসে তিন্নি। তাড়াহুড়োর সময় গায়ের জল ভালো করে না মুছেই জামাটা পরে নিয়েছে। আর একবার ডাক দিল আজ রান্নাঘরের উদ্দেশ্যে। কোনো সাড়া নেই। কি ব্যাপার মাতৃদেবী, আজ একদম পিন ড্রপ সাইলেন্স? ব্যাপারটা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে নিজের ঘরে ঢুকে গেল তিন্নি। দিন কয়েক আগে অনলাইন বুটিক থেকে কেনা হালকা কচি কলাপাতা রঙের লখনৌ চিকনকারি কুর্তি সালোয়ারটা পরে মিনিট 10 পর ভেজা চুল আঁচড়াতে আঁচড়াতে খাওয়ার টেবিলে এসে বসল তিন্নি। সামনে ভাতের থালা, তখনও অদৃশ্য। মনে মনে একটু বিরক্তই হলো তিন্নি। প্রতিদিন একই রুটিন, তাও ভাস্বতী দেবী মানে সীমন্তিনীর মা মেয়ের টেবিলে এসে না বসা অবধি ভাতের থালা আনবেন না। কি না, ঘরের লক্ষ্মী রাগ করবে। ঘরের জ্যান্ত লক্ষ্মী না খেয়ে অফিস চলে যাক, তাতে কোনো অসুবিধে নেই। ওনার বক্তব্য, মেয়ে মানুষের শরীর একটু কষ্ট সহ্য না করলে চলে।
প্রায় প্রতিদিনই কোনো রকমে নাকে মুখে জ্বলন্ত গরম দুগাছ ভাত তুলে পরিমরি করে রোজগার বাঁধা রিকশায় স্টেশনে ছোটে তিন্নি। ভাগ্য ভালো থাকলে 7:55 লোকালটা যদি পেয়ে যায়, ও 8:45-এর মধ্যে বিধাননগর স্টেশনে পৌঁছে যায়। এরপর শেয়ার অটো লাইনে আধ ঘন্টা দাঁড়ালেও আরও ঘণ্টাখানেকের মধ্যে সেক্টর 5 পৌঁছানো যায়। গত 2 বছরের এক বাধা ধরা রুটিন, তাও যেন মা কেন রোজ রোজ ইচ্ছে করে দেরি করায় আজও বুঝে উঠতে পারে না তিনি। হাতঘড়িটায় চটজলদি একবার সময় দেখে নেয়, 7:36। বাড়ি থেকে স্টেশন যেতে পাক্কা 7.5 মিনিট সময় লাগে। ওভারব্রিজ পেরিয়ে 3 নম্বর প্ল্যাটফর্মে লেডিস কামরার সামনে অবধি দৌড়াতে আরও 4 মিনিট 47 সেকেন্ড। মানে খাওয়ার জন্য ওর হাতে মাত্র 6 মিনিট। একটু জোরেই এবার হাঁক পারল তিনি। আজ কি দেবে না খেতে? কখন থেকে ডাকছি। না গো না গো নবাবপুত্রী, বিনা পয়সার ঝি ঘরে থাকতে তুমি আর কেন না খেয়ে চলে যাবে? ঠিক করে একটা স্টিলের থালা সামনে এসে পড়ল। 1 হাতা ভাত আর 1 খাবলা আলু সেদ্ধ। ছড়ানো খোসাটা থালাতেই পড়ে। জ্বলন্ত গরম ভাতটা মাখতে মাখতে তিন্নি বলল, আমি তো বলেছিলাম রোজ রোজ কষ্ট করার দরকার নেই, অফিসের ক্যান্টিনে খেয়ে নেব। তো জোর করো বাড়ি থেকে খেতে। তুমি তো জোর করো বাড়ি থেকে খেতে। বলে কি আর সাধে? নয়তো মাইনের সবকটি টাকাই তো নিজের শখ আহ্লাদের পেছনে উড়িয়ে দিয়ে আসবে। এই যে 1000 টাকা দিয়ে এই কুর্তিটা কিনলি, একবার মনে পড়েছিল ছোট ভাইটার জন্য হাতে করে কিছু নিয়ে আসি? একটা স্বার্থপর পেটে ধরেছি আমি। ভাত মাখতে যাওয়া নড়াচড়া করা আঙুলগুলো থেমে গেল তিন্নির। মুখ অবধি পৌঁছালো না। কান্নাটা উঠে আসতে আসতে গিলে ফেলল। তারপর নিচু গলায় বলল, এটা তো আমার বোনাসের টাকা থেকে বাঁচিয়ে কিনেছি মা। মাইনে 27,000 টাকা পুরোটাই তো তোমার হাতে তুলে দিই। তবে আর কি উদ্ধার করেছ? মাস মাইনের টাকা হাতে তুলে দাও, তাই তো ধরাকে সরাজ্ঞান করছো। মা তোমার দাসীবাদী, ভাই তোমার চাকর, ওদিকে বাপ হয়েছে তেমন মেয়ে সোহাগী। ধিঙ্গি মেয়ে টাকায় বসে বসে খায়। টাকার খোঁটা শুনতে পারল না তিনি। আর বাবার নামে একটা খারাপ কথা শুনলেই ওর গায়ে কেমন একটু বিচুটি ধরানো জ্বালা ধরে যায়। ভাতটুকু না খেয়ে হাত ধুতে উঠে গেল। ভাস্বতী দেবী তেড়ে এলেন বেসিন অবধি। খেয়ে যা বলছি, টাকাটা কি মাংনা আসছে? ধীরে সুস্থে অনেকক্ষণ ধরে সাবান দিয়ে হাতটা ধুয়ে পিছন ফিরল তিনি। অফিসের ব্যাগটা কাঁধে নিয়ে জুতো পরতে পরতে মনে মনে বলল, মাংনা আসছে না তো, ওটাই রোজগার করতে যাচ্ছি। মেয়ে না খেয়ে চলে যাচ্ছে দেখেও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন ভাস্বতী দেবী। স্নিকার্সের নিঃশব্দ আওয়াজে ঘর থেকে নেমে এলেন বছর 60-এর কাঁচা পাকা দাড়িওয়ালা একটি লোক। তিনি তার দুটি গালে হামিক খেল এবং বলল, আসছি বাবা, আজ কি আনবো তোমার জন্যে? ক্ষণিকেশ বৃদ্ধ মৃদু স্বরে তিন্নির মাথায় হাত রেখে বললেন, আমার নাম করে দুটো মিষ্টি খেয়ে নিস মা, অফিস পৌঁছি। ছবি পাঠাবি, তারপর আমি ওষুধ খাবো। চট করে উঠে পড়ল তিন্নি। দেরি হয়ে গেছে, আমি এলাম। গলা ঝেড়ে কোনো রকমে কথাগুলো বলেই উপচে পড়া চোখের জলটা সামলাতে সামলাতে রতন কাকু রিকশায় উঠল। এক দৃষ্টে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে রঞ্জনবাবু বললেন, মেয়েটাকে আজকেও কিছু খেতে দিলে না? কে এমন বলেছি যে অত তেজ তোমার মেয়ের? তোমরা বাপ বেটি তো খালি আমার দোষই দেখো। লাই দিয়ে মেয়েকে মাথায় তুলছ। যেদিন ও মেয়ে তোমার মুখে জুতোর বাড়ি মেরে পালাবে, সেদিন বুঝবে। ঝাঁঝিয়ে উঠলেন ভাস্বতী দেবী, কিন্তু তেমন জোর পেলেন না গলায়। স্থলিত স্বরে রঞ্জনবাবু বললেন, তিন্নির উপর তোমার এত রাগ কেন ভাস্বতী? তিন্নি মেয়ে বলে, নাকি শুভদীপ তিন্নির মতো হলো না বলে? উত্তর না দিয়ে ভাস্বতী দেবী ঢুকে গেলেন ঘরে। মেয়ের না খেয়ে যাওয়া শুকনো ভাতের থালাটা দেখে বুকটা মুচড়ে উঠল। আহারে, সকাল সকাল মেয়েটাকে অত কথা না শোনালেই পারত। মনটা ভার হয়ে ছেলেকে ঘুম থেকে তুলতে গেলেন ভাস্বতী দেবী। হাতে স্টপওয়াচটা পিক পিক যান্ত্রিক স্বর আর হালকা ভাইব্রেশন জানিয়ে দিল
আজকের মতো 20,000 স্টেপ কমপ্লিট। এবার কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার পালা। ফুটবল খেলার গোলবক্সের ঠান্ডা ধাতব রডটার উপর 6 ফুটের উপর লম্বা মেধিন টানটান শরীরটা একবার পরীক্ষা করল। ওর ওজন 82 কেজি শরীরের ভার নিতে পারবে কিনা। তারপর রডটা ধরে ঝুলে পড়ল। মাথা নিচে, পা উপরে করে বাদুড়ের মতো মিনিট 3 ঝুলে আবার স্বাভাবিক পজিশনে ফিরল। মুখটা একটু লাল হয়ে আসছে, ঘাম দিচ্ছে হালকা। ডান হাতটা ওর বরাবরই দুর্বল। বাম হাত দিয়ে রডটা ধরে সারা শরীর ঝুলিয়ে দিল আবার। হাতে পেশিগুলো টানটান হয়ে উঠল, প্রতিটি শিরা উপশিরা ফেটে বেরোচ্ছে যেন। এবার ডান হাতের পালা। একটু থেমে 3টে বড় বড় শ্বাস নিল। তারপর শুধু ডান হাতের উপর ভর দিয়ে ঝুলে পড়ল আবারও। একটু চিনচিনে করে উঠল, নিঃশ্বাস চেপে জোরে জোরে গুনতে লাগলো। 60, 59, 58, 57, 0। ইয়েস, হয়েছে তবে। ভোরের হালকা লালচে আলোয় ময়দানে বৃষ্টি ভেজা ঘাসের উত্তেজনায় লাফাতে গিয়ে হালকা পিছলে গেলেন মেজর অভিমন্যু সেন। মাসখানেকের ছুটিতে কলকাতায় ফেরা বাঙালির গর্ব মেজর অভিমন্যু সেনকে নিয়ে আজ সকালেই একটা বড়সড় প্রতিবেদন ছাপা হয়েছে। যদিও সেই প্রতিবেদনে মেজর অভিমন্যু সেনের ফটো আলাদা, নামটা আলাদা, আর প্রতিবেদকের সাথে উনি যে ফোনে কথা বলেছেন সেটাও এনক্রিপ্ট। বিগত 3 বছর অরুণাচল প্রদেশে পোস্টেড। ভারতের দুর্গমতম রিমোট এরিয়ায় আর্মির দায়িত্বের পাশাপাশি মেজর অভিমন্যু সেনের আরেকটা পরিচয়, উনি একজন ইন্ডিয়ান স্পাই, রয়ের এজেন্ট। দেশের সাথে ওনার পাসপোর্ট একাধিক, তাতে ওনার নাম ঠিকানা বিভিন্ন। হিন্দি, বাংলা, মারাঠি, পাঞ্জাবি, তেলেগু, পাশাপাশি আরও 4-5টি দেশি বিদেশি ভাষায় তুখর মেজর অভিমন্যু সেন। মেজর অভিমন্যু সেনের বাড়ির ঠিকানা কেউ জানে না, ব্যক্তিগত জীবন কেউ জানে না। মেজর অভিমন্যু সেন একটা ছায়া মাত্র, দূর থেকে দেখা যায় কিন্তু ধরা যায় না। সূর্যের আলো আরও ছড়িয়ে পড়ার আগেই আর একবার ময়দানে চক্কর লাগানো শুরু করলো ট্র্যাক স্যুট আর হুডি পরা মেজর অভিমন্যু সেন। 7টা বাজার আগেই বাড়ি ফিরে পিউকে ঘুম থেকে ওঠাতে হবে, অনেক কাজ। আজ এটুকুই বন্ধুরা, পরবর্তী পাঠ শোনার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করো, কমেন্টও করো এবং পরবর্তী পর্ব সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রেখো। তোমরা বুঝতেই পারছো আমি একটু অসুস্থ, আর তা আমার গলার অবস্থাটা ভীষণ খারাপ। যদিও ভুল হয়ে থাকে ক্ষমা করো। ধন্যবাদ।